হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই শুনেছেন বিভিন্ন নিউজ পেপারে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে এক দারুণ সুখবর দিচ্ছে। তো কি এই সুখবর বা এই সুখবরটা ঠিক কাদের জন্য? লক্ষ্মীর ভান্ডারে কারা কারা পাবে, নাকি শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার পাবে, নাকি আলাদা আর যা সুবিধাভোগীরা আছে তারাও পাবে? এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। তো মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন তাতে বর্তমান যে সুবিধাভোগীরা আছেন, সেটা লক্ষ্মীর ভান্ডার বলুন আর বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা বলুন বা আবাস যোজনা বলুন, সব ক্ষেত্রেই কিন্তু এক দারুণ সুখবর ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং এটা শুনে সকলেই খুশি হয়েছেন, বিশেষ করে যারা লক্ষ্মীর ভান্ডারে নতুন আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, তাদের জন্য এক দারুণ সুখবর। তো চলুন দেখে নেব আজকের ভিডিওতে বিষয়গুলো ঠিক কি বলা হচ্ছে। তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, লক্ষ্মীর ভান্ডার পুজোর আগেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর, এবারে খুশি হলেন সকলে। পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সব প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্যই 2024 লোকসভা ভোটে বিপুল সাফল্য পেয়েছে বাংলায় তৃণমূল, এবং গ্রাম বাংলার মহিলাদের ঢালাও ভোট পেয়েছে তারা, এমনটা মত রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে বিরোধীদেরও। গুড নিউজ অন লক্ষ্মীর ভান্ডার স্কিম। এই প্রকল্পের কথা রাজ্যবাসী থেকে দেশবাসী প্রায় সবাই জানে। এই প্রকল্প চালু হওয়ার পরে বিভিন্ন রাজ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আদলে তাদের রাজ্যের মহিলাদের জন্য এই প্রকল্প চালু করেছে। 2021 সালে ভোটের পর এই স্কিম চালু করে রাজ্য সরকার। বিগত 3 বছর ধরে এই প্রকল্পের জনপ্রিয়তা খুব বেড়েছে। তবে এবার আরজিকর কাণ্ডের পর থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আরজিকর ঘটনার পর থেকেই বিরোধীরা বলতে শুরু করেছিল, এবার থেকে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার আগে ভেবে নেবেন আপনার বাড়ির লক্ষ্মী সুরক্ষিত থাকবে কিনা। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, যারা লক্ষ্মীর ভান্ডার ও রাজ্য সরকারের অন্যান্য স্কিমগুলোতে থাকতে চান না তাদের জন্য ফেরত দেওয়ার একটি ফর্ম দিক রাজ্য। পশ্চিমবঙ্গ সরকার এরপর থেকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকের মনেই অনিশ্চয়তা দেখা দেয়। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে নাকি এ নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল অনেকের মনে। তবে তেমন কিছু হয়নি আর হবে না, তা স্পষ্ট করে বলে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চলতি মাসে সবাই টাকা পেয়েছে আর পরেও পাবে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতা ব্যানার্জির বক্তব্য। গত 21শে জুলাই এই প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, আগামী ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার আবেদনের কাজ শুরু করা হবে। এরই সাথে তিনি জানান, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য রাজ্য সরকার 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। ইতিমধ্যেই বাংলার 2 কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। মমতা ব্যানার্জি আরো বলেন, লক্ষ্মীর ভান্ডার যেমন চলছিল তেমনই চলবে। যারা যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, তাদের চিন্তার কিছু নেই। কয়েকটা দিন যাক, পুজোর পরেই সবাই ভাতা পেয়ে যাবেন। বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার পড়ে আছে, সেগুলো পুজোর পরই পেয়ে যাবেন। পুজো হয়ে যাক, ততদিন আমরা এইগুলো রিভিউ করে দেখে নেব। তাহলে বন্ধুরা, এখানে বুঝতে পারছেন, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো পাননি, অর্থাৎ যারা নতুন করে জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তারা আর কিছুদিন অপেক্ষা করুন। পুজোর পরেই তাদের টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন, এমনটাই মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। এরপরে দেখুন, ডিসেম্বর মাস থেকে যে শুধু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে তা নয়, বিধবা ভাতা, বাংলার বাড়ি, এই সবও ডিসেম্বর মাস থেকেই দেওয়া শুরু করবে রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের 2,15,00,000 মহিলাদের 40,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারের জন্য দেওয়া হয়েছে। পুজোর পর যারা এখন টাকা পাননি তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকার খবর শুনে খুশি হয়েছেন সকলে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, স্বাভাবিকভাবেই এটি একটি খুশির খবর। কারণ যারা এতদিন ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন না এবং দীর্ঘ হতাশায় ছিলেন, তো তাদের জন্য খুশির খবর, তারা পুজোর পরেই টাকা পাচ্ছেন। এবং যারা বিধবা ভাতা পাচ্ছেন না বা বাংলার বাড়ি পাচ্ছেন না বা কিছুটা পেয়েছেন কিছু বাকি আছে, তাদেরটাও ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু করবে
রাজ্য সরকার। তো বন্ধুরা, এবারে আসছি ডবল টাকার বিষয়ে, অর্থাৎ পুজোয় বোনাস দেবে কিনা সে বিষয়ে একটু কথা বলে নেই। এখানে বিষয়টি হচ্ছে যে অন্যান্য বছর যেমন ডবল টাকা দেওয়া হয়েছে বা গত বছরেও যেমন ডবল টাকা দেওয়া হয়েছে, এবছরেও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ডবল টাকা দেওয়া হতে পারে। তবে যেহেতু সেপ্টেম্বরের টাকা এখনো পর্যন্ত রিলিজ হয়নি, অর্থাৎ সেপ্টেম্বরের টাকাটা আপনারা অক্টোবরের প্রথমেই পাবেন, এবং যেহেতু অক্টোবরে পুজো তাই অক্টোবরের টাকাটাও আপনারা অক্টোবরেই পেয়ে যাবেন এমনটি আশা করা যাচ্ছে। তাহলে আপনারা সেপ্টেম্বরের টাকা এবং অক্টোবরের টাকা এই দুটো মিলিয়ে যারা 1000 টাকা করে পেতেন, অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা তারা 2000 টাকা পাবেন, এবং যারা তপশিলি জাতি বা উপজাতি তারা যে 1200 টাকা করে পেতেন, তাহলে সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাস মিলিয়ে 2400 টাকা আপনারা আপনাদের অ্যাকাউন্টে পাবেন। এবং সেক্ষেত্রে নভেম্বরের টাকাটা হয়তো আপনারা নাও পেতে পারেন, অর্থাৎ নভেম্বরের টাকাটা আপনারা নভেম্বর মাসেই পাবেন। আর এটা করা হচ্ছে কারণ যেহেতু অক্টোবরে পুজো, তাই অক্টোবরের টাকাটা যেটা আপনারা নভেম্বরে পেতেন, তো সেটা আপনারা অক্টোবরেই হয়তো পুজোর মধ্যে পেয়ে যেতে পারেন। তবে এ বিষয়ে অফিসিয়ালিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি। অফিসিয়ালিভাবে এ বিষয়ে কোনো ঘোষণা করা হলে সেটা আপনারা অবশ্যই জানতে পেরে যাবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে। এবং এই যে টাকাটা পাচ্ছেন এটাকেই বোনাস হিসেবে ধরা হচ্ছে বা বোনাস হিসেবে বলা হচ্ছে, কিন্তু বাড়তি বা অগ্রিম টাকা আপনাদেরকে দেওয়া হবে না, কারণ এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো খবর নেই। তো বন্ধুরা, যারা যারা এই ডবল টাকা পাবেন বা বোনাস বলুন কিংবা 2 মাসের টাকা একসঙ্গে যেটাই বলুন, যারা পাবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এই বিষয়টি সম্বন্ধে আগামী দিনে আরো কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে এই বিষয়ে আগামী দিনে কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো সেই কারণেই স্বাভাবিকভাবেই এটা খুশির খবর। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।